দুরূদ শরীফ পড়বো না বেশি বেশি করে ইনশাআল্লাহ? দুরূদের গান গাইতে থাকবো। আমার জীবনে যেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার 200 বার দুরূদের আমল আসে। চলাফেরায় হাঁটা বসায় ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অল্প সময় দেখবেন অনেক দুরূদ হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এই তাসবিহগুলি সবসময় পড়ব, সকালে 100 বার, বিকালে 100 বার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? দেখবেন আল্লাহ পাক আখিরাতে ধনী বানাই দিবেন। আর আমরা গুনাহ তো করছি, নিরিবিলি বসে আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ মাফ করে দাও। এই জন্য আমি শরীরের মধ্যে চুলকাইলে, যেই জায়গাটা চুলকায়, আমি চুলকাইলে আমার জায়গাটা শনাক্ত করে চুলকাইলে মজা লাগে বেশি। আরেকজনকে বললে বললে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এরকম বলেন। আমি গুনাহ করছি, আমি মাপ চাইলে আমার আল্লাহ যে খুশি হবে, আরেকজনকে দিয়ে এত খুশি হবে না। পাপ করছি আমি, মাপ চাইব তো, এটা আমার জন্য জরুরি। শেখ ফরিউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বহু বড় মানুষ ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন, আল্লাহর অলি হয়ে গেছেন, বহুত বড় লেখক হয়ে গেছেন, অনেক কিতাব লিখেছেন। এরা তো আল্লাহর অলিও মানে না, এই যে মাযহাবীরা, এরা অলি আল্লাহ বিশ্বাস করে না, পীর বিশ্বাস করে না। বেশ লাগাইছো তুমি ইমানটা, এটা এমন একটা দিনের মধ্যে বিষয়গুলি দিয়ে আসছো। এরা আল্লাহর অলি বিশ্বাস করে না। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস না করলে বড় পীর সাহেবের নাম দিছি কে লেখা? বিশ্বাস করি দেখেই তো দিছি। তো তিনি লিখছেন, 3টা ছন্দ বলেছেন, 3টা শের পড়েছি। অনেক সময় বাপ পুত্রের মধ্যে ঝগড়া হলে, কথা কাটাকাটি হলে দূরত্ব হয়ে যায়। বাবা এই কথাও অনেক সময় বলতে বাধ্য হয়ে যায়, তুই আমার পুত না, আছে না? এটাকে আমাদের দেশে ভাষায় তেজ্য পুত্র বলা হয়। অনেক সময় বলে, তোকে তেজ্য করে দিলাম, তুই আমার সম্পত্তির কোনো ভাগ পাবি না। যখন গোস্বা হতে 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 বেশি হয়ে যায়, বন্ধুর সাথে জীবনে অনেক মিল, অনেক মহব্বত, কিন্তু এই বন্ধুর সাথে অনেক সময় একটু ভুল বুঝাবুঝি হওয়ার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় না, বিচ্ছিন্ন হয়ে যায় না। দুইজনের কথা বলে তিনি কি বলেন, বলে কিন খোদাওয়ান্দে বালাও পোস্ত বাএসিয়াক দারে রিজকে বরকস নবাস। বাবা আপন, বন্ধু আপন হওয়ার পরেও তারা জীবনে মহব্বতের সম্পর্ক ছিল, কিন্তু রাগ হওয়ার কারণে তেজ্য পুত্র করে দেয়, বন্ধু বন্ধুকে ছেড়ে দেয়। কিন্তু আমার আল্লাহর সাথে এত গুনাহ, এত নাফরমানি, এত নিয়ামত খাওয়ার পরেও এত গুনার কারণে আল্লাহ ধাক্কা দিয়া আমাকে জমিন থেকে বাইর করে দেয় না, দিছে। এই জন্যই হাদিসের মধ্যে বলছে, তোমার মা বাবার থেকে, বন্ধু বান্ধব থেকে আমি আল্লাহ তোমার বেশি আপন। আল্লাহ বেশি আপন, তার মতো আপন কেউ নেই। এবং বেশি মায়া করে বান্দাকে আল্লাহ। মা বাবা তো বয়ান আদর করি, মা বাবার থেকে 1000 গুণে বেশি মায়া করেন কে? আল্লাহ। বুখারী শরীফে একটা হাদিস আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন, একজন মুসাফির মানুষ সফরে চলছে মরুভূমিতে। তো মরুভূমিতে বুঝে নেই, যারা আরব দেশে হজের সফরে গেছেন দেখছেন, আমাদের দেশে মরুভূমি নাই, চিনা যায় না। আমাদের দেশে গাছ গাছালি, তারপরে লতা পাতা, পানি, মাটি সবকিছু পাওয়া যায়। আর ওই দেশে মরুভূমি চোখে দেখা যায় না, শুধু ধূর্ত বালু আর বালু। তো এই লোকটা একটা ওটের পিঠে সফর করতেছে। ওটকে মরুভূমির জাহাজ বলা হয়। সে সফর করতেছে, তার পিঠের মধ্যে সামানপত্র, খাবার, পানি এগুলি থাকে। ওটের মধ্যে, ওটের ভিতরে ভিন্ন একটা পাত্র আছে, সে তার নিজে, সে প্রায় দীর্ঘদিনের পানি সংরক্ষণ করে রাখতে পারে। এটা আল্লাহ পাকের কুদরতি ব্যাপার। কোথায় পানির বিকল্প, যদি পানি না পাওয়া যায়, ওখান থেকে পানি নিয়ে নিয়ে ওট বাঁচতে পারে। মরুভূমির জাহাজ বলা হয়। তা আল্লাহর বান্দা সফর চলছে, অনেক দূর রাস্তা সফর করার পরে এক জায়গায় একটা গাছ পাইছে, ছোট, ওই দেশের বাবুল গাছের মতো, বাবলা পা গাছের মতো। সেইখানে নিয়ে তার ওটের থেকে কিছু সামান নামাইয়া সে একটু বিশ্রাম করতেছে। বিশ্রাম করতে যখন শুরু করেছে, ওটের মধ্যে খাবার পানি সব তন্দ্রা লেগে গেছে, গরম উত্তপ্ত।
মরুভূমির মধ্যে বালুর থেকে যে তাপটা আসে, এগুলি সব পুড়া যায় অবস্থা। আমাদের দেশে অনেকে যারা এইভাবে মাজরার বিষা পায়, আবার কেউ আছে এই গরু ছাগল পালাবার বিষা পায়, এগুলি সারাদিন রোদে থাকা লাগে, কঠিন পানি নেই। অনেককে আমরা হজের মৌসুমে দেখতাম, কেবল অবস্থা কি কষ্ট সফরে করলে। তো এই লোকটা যখন চোখটা লেগে গেছে, চোখ লেগে যাওয়ার সাথে সাথে আবার একটু পরে চোখটা খুলছে, খুইলা দেখে ওটটা তার পাশে নেই। বলেন কেমন মুসিবত! যে ওটটা পাশে রাইখে সে বিশ্রাম করতেছিল, ঘুম লেগে গেছে, ঘুম আসছে, এখন ওইটা দেখে ওট নাই, উঠা পাগল হয়ে গেছে, পানি সেখানে, খাবার সেখানে, আর আমি এই বালু পাড়াইয়া যাবো কেমনে? কোনোভাবে সম্ভব না, সম্ভবই না। অনেক খোঁজাখুঁজি করলে নেই। পিপাসায় কাতর হয়ে গেছে, পিপাসা এত বেশি, পানি কই পাবে, এমনিতে মরা লাগবে। সর্বশেষ নৈরাশ হয়ে গেছে, আর আমার বাচ্চাও হবে না, ওটো পাবো না, আর বাড়িতে আর ফিরে যাব না। বাড়িওয়ালাদেরকে সংবাদ পৌঁছাবার কোনো মাধ্যম, এই সফরে হায়াত শেষ। এখন ঘুরে চেষ্টা করে বুখারী আলী রহমা হাদিস সরাসরি তিনি আল্লাহর হাবিবের সাদ ফরমান, এবার আইসা আবার বিছনার মধ্যে কলেমা পড়ে মৌতের ভাঁজ করে এখন শুয়ে পড়ছে, বাস এই অবস্থা আমার মৌত হয়ে যাবে। চোখটা আবার লাগছে, আহা, চোখটা লাগছে, কিছুক্ষণ পর আবার চোখটা খুলছে, খোলার পরে দেখে ওটটা তার শিওরে দাঁড়ানো। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, বুখারী আলী রাহমা বলতেছেন, এই বেচারা এতক্ষণ তো শরীরে শক্তি নেই, এখন খুশিতে আনন্দে আইসা ওটের লেগামটা ধইরা কি যে বলতে শুরু করছে আল্লাহর সাথে, আল্লাহ তুমি আমাকে ওটা দিতে, মানে কি খুশি তার, বলেন তো খুশিটার কোন সীমা আছে? জীবন মরণ অবস্থা আল্লাহ পাক এখন এই জিনিসটা পাকে তার আনন্দের সীমা নাই, খুশিতে আল্লাহর কাছে শুকর আদায় করতে শুরু করেছেন। রাহমাতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, হে আমার উম্মতেরা, এই লোকটা হারানো ওটটা পাওয়ার পরে যেরকম খুশি হয়েছে, কেমন খুশি হয়েছে এটা তো সবাই বুঝে। আরে আমার বান্দা, আমার আল্লাহ পাক বলতেছে, আমার কোন বান্দা আমার থেকে দূরে সরে চলে গেছে, আমার সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, সে আমার হুকুমও পালন করে না, আমার কথা মতো চলে না, দীর্ঘদিন তার এইভাবে হায়াত চলছে। ওই লোকটা ভুল বুঝতে পারছে যে আমি আল্লাহর সাথে ভুল করতেছি, এটা তো আমার জীবন না, আমি তো মরতে হবে, কবরে যাওয়া লাগবে। হঠাৎ করে তার অনুভূতি, অনুশোচনা ফিরে আসছে, ফিরে আইসা আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছেন, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তো বুঝি নাই, না বুঝি ভুল করে ফেলছি। রহমতে দু আলম বলেন, কোন ভুলা বান্দা আল্লাহর কাছে আইসা আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ পাক ওই লোকটা হারানো ওট পাইয়া যা খুশি, তার থেকে 1000 গুণে বেশি খুশি হইয়া যায়। बरदरामुद बंदे बेग रेखता अब रोए खुद बसिया रेखता। তিনি লিখছেন, আল্লাহ ভুলা বান্দা, আমি ভুল করেছি, ভুল করছি না, আমরা সবাই আমরা ভুল করছি, বুঝেও করছি, অনেক সময় না বুঝেও ভুল তো করছি, নাফরমানি করেছি, দূরত্ব হয়ে গেছে আল্লাহর সাথে। ঠিক মা বাবার সাথে যেমন দূরত্ব হয়ে যায়, আল্লাহর সাথে বান্দা গুনাহ করলে দূরত্ব হয়ে যায়। এই দূরত্ব যখন চলতে থাকবে তখন আল্লাহ পাকের রহমত পাওয়া কষ্ট হয়ে যায়, যেহেতু দূরত্ব। এই জন্য বহু হাদিস কোরআনের মধ্যে আছে, কোন আল্লাহর বান্দা ভুল ত্রুটি গুনাহ করে দূরত্ব বুঝার কারণে যখন ফিরে চলে আসে, আইসা যখন নিরিবিলি বসে যখন গুনাহ মাপ চাইতে থাকে, কাঁদতে থাকে, চোখের পানি ছাড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যে দূরত্বটা হয়েছিল আমি গুনাহ মাফ করার কারণে তোমাকে আমার কাছে ডেকে নিয়েছি। मैं आपके पास और कुछ लेने के लिए आया हूँ, मिठा दीजिए मैं मिटने ही को आया हूँ। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি তার কাছে তার
অত্যন্ত মহব্বতের প্রিয় ব্যক্তিত্ব খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি দরবারে যে বলতেছেন, হযরত আমি তো একেবারে একেবারে নিষ্ঠা মানুষ ছিলাম, ইংরেজি শিক্ষিত ছিলাম, দাড়ি কামাইছি, টাই ছিল গলার মধ্যে, প্যান্ট পরা ছিল, টাকনুর নিচে প্যান্ট ছিল, টুপি কাকে বলে কোনোদিন চিনি নাই। এরকম মানুষটা আমি আপনার সোহবতে আইসা কোরআন হাদিসের অনুসরণ করে আলহামদুলিল্লাহ চলতে চলতে আমার মাথায় পাগড়ি আসছে, টুপি আসছে, টাই ছুটাই ফেলছি, রসুলের একটা লেবাস আসছে, মেসওয়াক আসছে, সব কিছু আমার জীবনে আসতেছিল আপনাদের উসিলায়। তো আমি আপনার কাছে আসছি, আমি কোনো কিছু চাই না আপনার কাছে, শুধু একটা চাই যে আমার ভিতরে একটা আমিত্ব আছে, এটা যেন আপনাদের সোহবতে আসার কারণে এটা যেন আমার থেকে দূরে সরে যায়। আমিত্বটা সবচেয়ে বড় গুনাহ, এটা যেন সরে যায়। এই জন্য আমি আমাকে মিঠাইয়া দিতে আসছি আপনার কাছে, বিলীন করে দিতে আসছি, অন্য কোনো কিছুর জন্য আসি নাই। मसनद इश्क का अंदाज निराले देखिए, उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। अब सहाय जुस्तजो बहर इश्क की किनारा की, बस उसको डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। এই খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, যিনি থানভী রহমতুল্লাহ আলাইহির খুব প্রিয় ভাজন কাছের ব্যক্তিত্ব। তিনি বলতেছে, দুনিয়ার মানুষ দেখো, আশেক আর মাশুক যদি হও, আল্লাহকে যদি কেউ ইশকের আন্দাজে মহব্বত করে, ভালোবাসে, মহব্বতটা যদি অন্তরের মধ্যে জায়গা দেয়, তুমি চিন্তা করো খোদার বান্দা, এই মহব্বত আর ইশকের একটা মহাসমুদ্র আল্লাহ পাকের কাছে আছে, আছে না? মহাসমুদ্র আল্লাহ পাকের কাছে। ইশক, ইশক, মহব্বত, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় জিনিস। তিনি চায়, কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই বান্দা, যদি তুমি আমার মহব্বত চাও, এই মহব্বত, মহব্বত মানে হব্বিয়ত, ভালোবাসা, প্রেম, ইশক, বুঝছেন তো এখন? তাহলে আল্লাহকে যদি কেউ মহব্বত করে, ভালোবাসা, এই জন্য আল্লাহ পাকের মহব্বতের বিশাল সাগর আছে। এই মহব্বত আল্লাহ যাকে দেন, হাদিসে কোরআনে বিভিন্ন জায়গায়, হাদিসে কুদসির মধ্যে আছেন, আমি যখন জমিনের মধ্যে আমার কোনো বান্দার আমলকে পছন্দ করা, আমি যখন এই বান্দাকে ভালোবাসি, জিবরিলকে ডাইকা বলে, জিবরিল, দুনিয়ার মধ্যে ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমি জিবরিলও ভালোবাসো। জিবরিল এলান করে দাও, সমস্ত হাদিসগুলি খুলে দেখেন সহিহ সনদের সাথে, জিবরিল তুমি আসমানে এলান করে দাও যে আল্লাহ তার ওই বান্দাকে ভালোবাসে, ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা জমিনবাসীকে এলান করে দেয়, জমিনবাসী, জমিনের মধ্যে ওই লোকটাকে আল্লাহ ভালোবাসছে, তোমরাও ভালোবাসো। এই জন্য ভালোবাসাটা সেখান থেকে আসে, ইশক ওইখান থেকে আসে, মহব্বত ওইখান থেকে আসে। এই জন্য খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হে দুনিয়ার মানুষ, মনে রাখবা আল্লাহ পাকের কাছে একটা বিশাল ইশকের মহাসাগর আছে। তুমি যদি এই সাগরের কিনারা তালাশ করতে চাও, সারা জীবন চেষ্টা করবা, কিনারা খুঁজে পাওয়া যাবে না, এটার কিনারা নাই। তখন তিনি বলে, अब सहाय जुस्तजो बहर इश्क की किनारा की, बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। এই দুনিয়ার ইমানদার মুসলমান, যদি তুমি আল্লাহ পাকের ইশকের দরিয়ার কিনারা দেখতে চাও, তোমাকে একটা সিস্টেম বাতাই দিই, কি? তুমি এই ইশকের সাগরের মধ্যে ডুব লাগাও। ইশকের সাগরের মধ্যে ডুব লাগার মানেটা কি? পুরা আপাদ মস্তক জিন্দিগির মধ্যে মেড ইন মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের জীবনের সমস্ত সুন্নতগুলি, সমস্ত জিনিসগুলি নিজের জীবনে বাস্তবায়ন করো, কোন সুন্নত যেন তোমার থেকে ছুটে না যায়। এখানে সুন্নত বলতে কতগুলি ফরজও আছে, কতগুলি ওয়াজিবও আছে, কতগুলি মুস্তাহাব আছে, কতগুলি সুনানও আছে। এরা তো এই জেলা মাযহাবী গোষ্ঠী, এরা তো সুন্নত পড়ে না, সুন্নত ছেড়ে দিছে না,
অথচ 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যেটাকে ওয়াজিব বলা হয়, আকরাব ইলাল ওয়াজিব, সেগুলি সব হাদিসের মধ্যে পুরোপুরি দলিলিকভাবে সাব্যস্ত। এরা সুন্নত পড়ে না। মাগরিব পড়া, মাগরিবের আগে 2 রাকাত নফল পড়ে, মাগরিব পড়া ইমাম সাহেব এমনি সামনে সব মুসল্লির দিকে ফিরায়। আমি ওই দিন নামাজ পড়তেছিলাম এক জায়গায়, সেখানে নামাজ পড়ছি, মুসল্লিরাও সুন্নত পড়ে না, ইমাম সাহেব পড়ে না। এরা বলে সুন্নতটা রসুল এটাকে বানাইছিল ফরজ নামাজের পরে, আর এটা ওইটারে নিয়ে আইছি ফরজের আগে। খুব ভালো কাম করছে না? তো এই হলো অবস্থা। জায়গায় জায়গায় যারা ঝামেলা করে পড়ে সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, তারা মানুষগুলাকে ফিতনাবাজ ফাত্তা। তো বলতেছিলাম সেই ইশকের মহাসাগরের মধ্যে ডুব দেওয়া। ডুব দেওয়ার মানেটা কি বুঝতেছেন তো? ডুব দেওয়ার মানে রাসূলে পাক ইসলামের সুন্নতের উপরে, জিন্দেগির উপরে আমাকে আমি ঢুকাইয়ে দেওয়া। আমার থেকে একটা সুন্নত যেন ছুটে না যায়। খানাটা দস্তর বিছিয়ে খাবো, টয়লেটে রসুলের আদর্শ নিয়ে যাবো, বাহির হবো রসুলের আদর্শ নিয়ে। হাত্তাকে জুতাটা, এই ভাই কথা প্রসঙ্গে মনে আসছে, জুতা যে আমরা পরি এটার মধ্যে সুন্নত নাই? জামাটা পরি যে এটার মধ্যে সুন্নত আছে? বাহ, এমন কোন জিনিস সাবজেক্ট রসুল রেখে যান নাই যেটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সবকিছুর মধ্যে সুন্নত আছে। জুতা পরবার সময় কোন পাও মনে থাকবে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি একটা দিনও যেন আমার ভুলে যেন জুতাটা ডান পাটা বাদ দেওয়া যেন না হয়। এত সফরে যাই, এদিক যাই সেদিক যাই, আল্লাহ শুকর ওয়ালা ফখরা আলাই, শুকরান লিল্লাহ, শুকর আদায় করতেছি, কোনোদিন যেন এই ভুলটা না হয়। বেখেয়াল হয়ে গেলে তাড়াতাড়ি করে পাটা আবার খুলে ডান পাটা ঢুকাবো। এটার নাম হলো রসুলের আদর্শ। জামাটা পরবার সময় ডান পা, অনেক সময় খাদেমটা ভুল করে, তারা অনেক সময় বুঝে না, আইসে আরেকটা তুই সুন্নতের খেলাফ করতেছ না, আমি ডান আস্তিনটার ভিতরে আগে হাত ঢুকাবো, এটা সুন্নত। মনে রাখা লাগবে খুলবার সময় বাম হাতের আস্তিন আগে। অনেক মুসল্লিকে দেখি যে শীতের দিন গেছে, এই আজকেও দেখেছি জোহরের নামাজ আমাদের মসজিদে, আমি তো চেয়ারে বসে নামাজ পড়ি, নিশ্চয় পড়ি না, ওই বেচারায় নামাজের পরে মোজা পিনতেছে, বাম মোজারা আগে পড়ছে। তা আমি সুযোগ পাইলাম না, নামাজে থাকতে থাকতে সে গেছে গা। মোজা তো তোমার ডানটা পড়লেও হবে, বামেরটা পড়লেও হবে, কিন্তু সওয়াব পাইলা না। যদি তুমি ডান পায়ের মোজাটা আগে পড়তাম তাহলে সুন্নত জিন্দা হইতো, অনেক সওয়াব পাই। ঠিক না বাবা? একটু বুঝের কারণে অনেক সওয়াব থেকে মাহরুম। খেলাফ সুন্নত করতেছি। মেসওয়াকটা করবার সময় হাত তাকে এটা সিস্টেমে জায়গায় ওই দিকে, কিন্তু মেসওয়াকটা হাতে নিয়ে প্রথম আগে ডান দিক দিয়ে শুরু, মনে থাকবে? ডান দিক থেকে আগে শুরু। আল্লাহ রসুল বলছে ডান থেকে শুরু করে, ডান থেকে কাউকে দিবা, খাইবা, পান খাইবা, শুধু চাটার বেলায় আসলে একটু বাম হাতে খাওয়া যাবে, কি বলেন? ঠিক না? কি হইব এটা অসুবিধা কি? গতকাল আমাদের সিটির থেকে 2 জন অফিসার আসছে, অফিসে বসে চা খাইতেছে। মানুষ যদি ব্যাককল না হয় তাইলে অনেক সময় দেখে দেখে অনেক কিছু শিখা যায়, ঠিক না? ব্যাককল মার্কা যেগুলি ওগুলো শিখানো যায় না। অনেক দিন এক জায়গায় আমি এই যে আমরা চা খাইতেছি, ডাইন হাতে খাইতেছি, উনি একটু কিছু ডাইন হাতে খাইয়া বেচারা মনে কাল হাতের মধ্যে কাল উজবিস লাগে, সবসময় তো ডাইন হাতে তো খাই অভ্যাস না, কারণ কাপড় বাম হাতে খাইতেছে। হায়, কি করলেন স্যার, এতক্ষণ ডাইন হাতে খাইলেন, এই আবার একটু বাম হাতে খেলে গেলেন? তাহলে বোঝা গেছে যে হ্যাবিট, সে অভ্যাস হয়ে গেছে বাম হাতে খাইয়া। ডাইন হাতে আমার দেখায় একটু বসছিল, কিন্তু আবার ওইদিকে বাম হাত হয়ে গেছে। আমার যুক্তিটা আছে, এগো যুক্তি কিন্তু আপনি ফালাই দিতে পারবেন না। এই যুক্তিটা যদি দিয়ে আপনারা ঠিকই তো আছে, সবাই খায় ডাইন হাতে, লইলে কাফের ডাইন দিকের মুখটা যেটা লাগে, এখন সে বলে সবার মুখ লাগছে এখান দিয়া, আমি এখান দিয়ে মুখ লাগাবো না, আমার কাছে এটা একটা কেমন জানি লাগে, এই জন্য বাম হাতে লইয়া খাইলে কাপটা গুজা যাবে, তাহলে আমি আরেক জায়গা দিয়ে মুখটা লাগলো, আরেক জায়গা দিয়ে লাগলো না তো, মোমেনদের মুখ লাগছে এটা তোমার কাছে খারাপ লাগলো, শয়তানের মুখ যেখান দিয়ে লাগাইছে ওইটা ভালো লাগছে, কি বলেন? ঠিক না? শয়তানের মুখ লেগেছে, এই জন্য ডান হাত। চাটাও ডান হাতে। অনেক ভদ্রলোক, অনেক হাজি সাহেব বসে, হ্যাঁ রে চা আনছে, কর্মচারী কাজের মেয়ে বুয়া বাম হাতটা লিখেছে, ওই যে অভ্যাস হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস, যেখানে অভ্যাস হয়ে যাবে এটাকে পাল্টাইতে হবে, আল্লাহর হাবিবের অভ্যাস দিয়া আমার মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটা হইল মহাব্বতে পয়গম্বর, আল্লাহর হাবিবের সুন্নতের ইশক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল, কথা কথা আসে যায়, সবসময় কথা একরকম আসে না,
লাউ খান না আপনারা? লাউ, দ্যাট ইজ কদু। কি কয় আপনাদের দেশে? লাউ কানু ইয়ালামুন, কই লাউ? কদু, কদু। এটা উর্দু ভাষায় কদু ব্যবহার হয়, আর আমাদের বাংলা ভাষায় লাউ ব্যবহার হয়। আমরা কদু বলি অনেক সময়। কদু গাছটা আমাদের পানি দিয়ে, কদু গাছটা পানি দিয়ে, ঠিক না? কদু তো সবাই খাই, খাই না? এই খাওয়াটা যদি আপনি একটু নিয়তকে একটু পাল্টাইয়া করেন, সব পেয়ে যাবেন। কদু খাওয়া সুন্নত। আল্লাহ রসুল কদুকে খুব বেশি মহব্বত করতেন, খুব মহব্বত করতেন। এই জন্য আমি খাইতে আসি, আমি ম্যাক্সিমাম প্রোগ্রামের মধ্যে আমার খাদ্য বলে কদুর পাক করবেন। আর এইটি আমার জন্য সুবিধা। সবজি অনেক জায়গায় সবজি পাকাইতে বললে ওরা সবজি বুঝে না, উস্তাবাদি হিসেবে এটাই সবজি। রাস্তা করলো আপনার উস্তাবাদি সবজি কি কয়? আমি কয়েকটা প্রোগ্রামে যে আশ্চর্য, সবজি পাইনি হুজুর, আমি সবজি নেই নিয়ে আসছি, এই উস্তাবাদি, এমনি উস্তাবাদি সবজি। এই জন্য অনেক সব ভাঙ্গা বলে দিতে হয় যে কদু পাক করবেন। তো কদু এটা যদি আমরা এমনি খাই তরকারি, যদি মনে করি যে আল্লাহ রসুল মহব্বত করে কদু খাইতেন, আমি এই নিয়তটা যদি খাই সব হয়ে যাবে। হযরত আনাস বলতেছেন আল্লাহর হাবিবের সামনে কদু সহ আরো অন্য তরকারি মিলাইয়া সামনে নিয়ে দিছি, তো আল্লাহর রাসূল ওই প্লেটটার থেকে কদুর টুকরাগুলি উঠে উঠে খায়। কদুর টুকরা, তাহলে রাসূল কত ভালোবাসেন। এই জন্য এটা সুন্নত যদি মনে করে করি তাহলে আমি সওয়াব হয়ে যাবে, আর সুন্নত ছাড়া এমনি খাওয়া গেলে হয়ে যাবে। অনেক কাজের মধ্যে শুধু যেটা সুন্নত আমি পাবো যে রাসূল করেছেন আমি সেটা করব, পারবো না ইনশাআল্লাহ। তো হযরত আনাস বলতেছেন ওই দস্তরখানের মধ্যে রাসূলকে খানা দিছি। অনেক অনেক মানুষ বলে এই প্লেটটাই দস্তর। হাদিসের মধ্যে আলাদা দস্তরের সবুত পাওয়া যায়। দস্তর আলাদা, কাপড়, মোটা কাপড় কিছু বিছাইতেন রাসূলকে, শরীদ খাইতেন, অনেক সময় বানাই একসাথে আমি দিতেন খাইতেন। ওই দস্তরটা আমি উঠাইয়া কিছুদিন রাখছি, পরে একটু ময়লা হয়েছে। মনে রাখবেন, দেখেন এই দস্তরটা যখন আমি রাখছি, একদিন মনে হইল আল্লাহ রসুল যখন ব্যবহার করছে আমি এটা সাবান দিয়া ধুব না, আমি এটাকে দেখি একটা লোহার কাঠির মধ্যে ঢুকাইয়া আগুনের মধ্যে নিয়ে ধরছে। সুবহানাল্লাহ বলেন। আগুন, আজীব কথা। হযরত আনাস বলতেছেন আগুনের মধ্যে আমি লোহা দিয়া দস্তরটাকে ধরলাম, দস্তরটা পুরা দেখি আগুনে সব গ্রাও করে ফেলছে। গ্রাও করে একটু পরে দেখি ময়লাগুলি সব পরিষ্কার, দস্তরটা একটা সুতাও জ্বলে না। আল্লাহু আকবার। কি আলে আরিফা বাশদ মোহাম্মদ, জামালে দিলবরা বাশদ মোহাম্মদ, জমিরা ইজ্জশা বাশদ মোহাম্মদ, ফলক রাবা হিজা বাশদ মোহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ব্যবহার করছে। হযরত আনাস বলতেছেন আমার ইয়াকিন হয়ে যায় রাসূল ব্যবহার করেছেন, রাসূলের মোবারক হাত লাগছে, এই দস্তরটা দুনিয়ার আগুন জ্বালায় নাই। আমার বিশ্বাস ঠিক রাসূলের সুন্নতকে যারা এইভাবে আঁকড়ে জীবনে আমল করবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আজীব, রাসূলের আদর্শ সব ছেড়ে দিয়েছেন। ইউটিউবের মধ্যে খুলতে দেখা যায় মাযহাবিওয়ালারা ফতোয়া দিয়ে দিয়েছে টুপি লাগে না, টুপি ছাড়াই এখন চলবে। এখন সব যুবকেরা টুপি ছাড়া শুরু হয়েছে, কিন্তু আগে টুপিটা ব্যবহার করতো, অনেক সময় পকেটে রেখে দিত, নামাজ পড়তে গেলে টুপিটা মাথায় দিয়া। এই জন্য এগো ফতুয়া পাইছেন টুপি ছেড়ে দিছে। অথচ টুপির সম্পর্কে হাদিস আছে, রাসূল টুপি ব্যবহার করে পাগড়ি ব্যবহার করতেন, তৈল ব্যবহার করতেন বেশি, এই জন্য টুপির নিচে আলগা একটা কাপড় দিয়া রাসূল টুপি পরতেন, টুপিটা যেন তৈল কম লাগে। আল্লাহ রসুলের বাবরি চুল ছিল, তৈল ব্যবহার করতেন না, আর সেই জায়গার মধ্যে এখন টুপি উঠে গেছে, রাখবে না, কদিন বাদে লুঙ্গিটাও ফালাই দিব। কি আশ্চর্য অবস্থা। সব কেবল সুন্নত দেখো, সুন্নত, এটা রসুলের নামাজ, এটা রসুল, এটা দেখো, সবকিছু দেখো, কিন্তু এই প্যান্ট যে এটা রসুলের কাপড় না, এটা বুঝো না। দাড়ি কামানো যে রসুলের আদর্শ না, এটা বুঝো না। হ্যাঁ, এই জন্য হ্যাঁ সব ঠিক আছে, এই যে পিছনে পিছনে সব ঠিক আছে বলতেছে, আপনার সব ঠিক আছে বলেন না কেন? এই যে উনি এখানে এসে সব ঠিক আছে বলতেছে, তাহলে আমাদের আলোচনা সব ঠিক আছে নাকি? এগুলি এগুলি সব উল্টাপাল্টা। কত দেখছেন, এই যে দেখেন,
আর দুনিয়ার জায়গা পাও না বাবা, তুমি এখানে আসছো কেন? ঠিক আছে ঠিক আছে বলতে, তুমি এখানে ঠিক আছে, আর একটু দূরে সরে দাও। আল্লাহ, মনে রাখবেন, ব্যাপারটা বুঝেন, যে চারটিখানি ব্যাপার নয়। আমি এখন ফতুয়া দিয়ে দিলে তখন বুঝবেন। এই কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এখানে কোরআনে আয়াত পড়া হচ্ছে, হাদিস বলা হচ্ছে। এই মজলিসের সাথে যারা বেয়াদবি করবে তাদের ঈমান বরবাদ হয়ে যাবে। কঠিন মাসালা আছে। হাদিস কার? কোরআন কার? আল্লাহ এবং রসুলের হাদিস স্পষ্ট আছেন। আল্লাহ রসুলের জীবদ্দশায় বড় আওয়াজে কথা বলছিল। আল্লাহ পাক বলছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদেরকে ঈমান থেকে আমি বাইর করে দিব, তুমি খবরও রাখতে পারবে না, তোমার মতো বেয়াদব এখানে জায়গা হবে না, তুমি সরে যাও, তোমার ঈমান থেকে বাইর করে দিলাম। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছে, আমার রসুলের সাথে বেয়াদবি, ঈমানটা বরবাদ হয়ে যাবে। নামে আদমশুমারি যদি মুসলমান থাকবি, কিন্তু আসলে তুই মুসলমান থাকবি না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, মানুষের কথার মতো আমার রসুলকে রেখো না। ডাকতেছে ইয়া মুহাম্মদ, বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলের, যারা বেয়াদব এরা আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে, বুঝছেন? বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। তকদির উপরে এলায় কোনখান থেকে ঈমান ক্যান্সেল করে দিবি না বুঝতেও পারবা না। যাদেরকে এত কথা বলার পরেও বুঝে আসে না, এরা আসলে আদব দেখেন, এরা বেয়াদব। বেয়াদব মানে আদব নাই, এটা গালি না, এটা বেয়াদব মানে তার কাছে কি নাই? আদব নাই। তো আদব যার কাছে না থাকে তারে বেয়াদব বলে। আমরা অনেক সময় মাঝে মধ্যে মনে করতাম যে আদব এটা তো একটা সাধারণ ব্যাপার, এটা আদব করলাম বা করলাম না, এতে কি অসুবিধা? কিন্তু আদবের মাসালা সূরা হুজরাত খুলে দেখেন, আদবের মাসালায় মাঝে মধ্যে ঈমানও জায়গায়, তাহলে বোঝা যায় এটা সাধারণ ব্যাপার। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রসুল হুজরাতুনের বহু বচন হুজরাত, কোরআন শরীফ একটা সূরা আছে নাযিল হয়েছে সূরাতুল হুজরাত, যেটা মাদানী সূরা। আল্লাহর হাবিব তিনি, আল্লাহর নবীর বিবিরা ছিলেন 9 জন, সবার জন্য আলাদা কামরা ছিল। তো রসুল এক হুজরা মোবারকের মধ্যে তিনি বসে আছেন। বনি তামিম গোত্রের কিছু কিছু লোক আসছেন, গণ্ড মূর্খ গাইয়া মানুষ, বুঝে না। আইসা রসুলকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ তালহেনা উখরুজি ইলাইনা উখরুজি ইলাইনা, এ মুহাম্মদ আমাদের কাছে তাড়াতাড়ি আসো, আমরা একটু আসছি কথা বলার জন্য। হয় রসুলকে মোহাম্মদ বলে ডাকে, তাড়াতাড়ি চলে আসো আমাদের ভিতরে, এটা বেয়াদব না? এখন রসুল তো বলেন নাই, ভিতরে ভিতরে কষ্ট, এরা তো আদব শিখে নেই, নতুন মুসলমান হয়েছে মাত্র, আদব কালাম কিছুই নেই। নতুন নতুন মুসলমান অনেক সময় এরকম না, কিচ্ছু বুঝে না। আল্লাহ পাক কিন্তু, আমি হক কথা বলতে কাউকেও ভয় পাই না। আল্লাহ ভয় পান? আয়াত নাযিল হয়েছে। মানুষ পরস্পরে যেভাবে কথাবার্তা একজন আরেকজনের সম্বোধন করে ডাকে, আমার নবীকে এইভাবে ডাক দিবা না তোমরা, তোমরা আসলে আকল নাই, তোমাদের আকল শূন্যতা। দেখেন সেই জায়গার মধ্যে তাফসীরগুলি খুলে দেখেন, তাফসীরে বাইজাবি থেকে তাফসীরে কাশশাফ, তাফসীরে ইবনে মাজাহ, সব কিছু, ইবনে কাসির, সবগুলি খুলে খুলে দেখবেন, সেখানে লিখছে আল্লাহ রসুলের জিন্দিগিতে যেভাবে আদব ছিল, আল্লাহ রসুলের কবর মোবারকের মধ্যে আরাম করতেছেন সেখানেও। আরে কথা প্রসঙ্গ আসে, লামাজাবিরা কি বলে জানে, আমাদের রসুল কবরে, বলেন তো আপনার জিন্দা না মুর্দা? সবাই বললেন না তো। এখন লামাজাবিরা বলতেছে রসুল কবরে মরা। কি বলেন? তারা রসুলকে জিন্দা মানে না। এখন তারা কি আয়াত, কত দলিল দেয়, রসুল তো ইন্তেকাল করছেন, তো বাস্তব কথা, এটা আমরাও স্বীকার করি, রসুল ইন্তেকাল করছে। ইন্তেকাল না করলে সাহাবারা কি এত নিষ্ঠুর যে জীবিত রসুলকে কাফনে করে কবরে রেখে দিয়েছে? এত নিষ্ঠুর? রসুল ইন্তেকাল, এবং যেটার উপরে হাদিস একটা দুইটা না, অনেকগুলি হাদিস আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিল রসুল ইন্তেকাল করে নাই, কারণ একটু হয়তো এই আল্লাহর সাথে তার মোলাকাত হচ্ছে, একটু বেখেয়াল হচ্ছে, কিছু একটু পরে রসুল হুশ এসে যাবে। এই কথা বলে ওমর মসজিদে নববীতে তরবারি ঘুরাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা হুজরা মোবারকে ঢুকছেন, ঢুকে চাদর মোবারকটা সরাইয়া আল্লাহ রসুল কপালের মধ্যে চুমা দিলেন।
এটা আসারে সাহাবা, রসুল তো দুনিয়াতে এখন নাই, সাহাবাদের আসার, সাহাবাদের নিদর্শন। এই জন্য শরীয়তে এই মাসালাটা জায়েজ। কেউ যদি তার বাবার মৃত্যুর পরে, কোনো ওস্তাদ মৃত্যুর পরে তার কাফনের মধ্যে মোসামুসি দোয়া কাজ হয়ে গেলে কপালে চুমা দেওয়া জায়েজ। আমি দিছিলাম জুনায়েদ বাবনগরীর কপালে, বহুত কষ্ট করে সফর করে গেলাম। তো সেই লাশ আনার পর যখন সামনে আমাদেরকে সামনে নিয়ে গেছে সবাই, মানুষের কষ্টে ভিড়ে ঢুকা যায় না, অনেক কষ্ট করে লাশের সামনে দেয়া কাফনটা বলতে অনেক দূর থেকে আসছিস, এত মহব্বত, এত ভালোবাসা, একটা নজর দেখি। তো দেখে আমি কপালের মধ্যে চুমা দিছি। অনেকে দেখে তো অবাক হয়ে গেছে, আমি যেটা সুন্নতদারি করলাম, মহব্বত ছিল সেই জন্য করছি। কেউ যদি তার বাবার এইভাবে মৃত্যুর পরে চুমা দিতে চায়, এটা জায়েজ। বুঝে আসছে কথা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজরা মোবারকতে বাইরেছে, বাইরে দেখতেছে ওমর তো পাগলামি করতেছে। একজন বড় ছেলে, একজন ছোট ছেলে। ছোট ছেলে পাগলামি বেশি করে, আর বাবার বড়টা হলে গাম্ভীর্য ভারী, সে এখন কবর করাবে, কাফন আনাবে, খাটের ব্যবস্থা করবে, সেগুলো সব ইন্তজাম করতেছে। আর ছোট পোলা তো কান্তি আছে পাগলের মতো, ওইটা সিটা পালা, ওইটা হইলে আমার বাবা নাই, এই নেশে কি, ঠিক না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন ছোট ছেলের মতো, উনি মনে মানাইতে কষ্ট। আর আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন বড় ছেলের মতো, তিনি বলতেছেন হ্যাঁ, নিয়ে দায়া ভাষণ দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আরকাবিকুম। এ সাহাবা, আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর রসুল তো তিনি নতুন কোন রসুল নয়, তার পূর্বে যত নবী রসুল দুনিয়াতে আসছিলেন তারাও তো ইন্তেকাল করেছে, ঠিক আমাদের রসুলও তিনি ইন্তেকাল করেছেন। যেহেতু আল্লাহ রসুলের ইবাদত যদি আমরা করতাম তাহলে রসুল ইন্তেকাল করেছে, আজকার পরে আর কোনো ইবাদত লাগবে না। কিন্তু যেহেতু আমরা ওই চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর ইবাদত করি, তিনি জিন্দা, তিনি হাইয়ুল কাইয়ুম, এই কথা বলার পরে ওমর বলে এই আয়াতটা মনে হয় যেন আজকা নাজিল হয়েছে, আমি সব ভুলে গেছি। হাত থেকে তরবারিটা আসতে পড়ে গেছে, রসুল ইন্তেকাল। সাহাবাই কিরাম সবাই তো এই কথার একমত, রসুল ইন্তেকাল করছেন। এটা হাদিসটাও পাওয়া যায়, হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা সহ যারা যখন আল্লাহ রসুলকে গোসল দেওয়াইতেছিলেন, তার আগে একদিন হাদিসের মধ্যে জিজ্ঞাসা করেছিল, রসুল আপনাকে গোসল দেওয়ার কাইফিয়তটা কিভাবে হবে? তখন রসুল বলছেন যে আমাকে গোসল দেওয়াইবা, তবে খুব সাবধানতার সাথে, আমার সতরের মধ্যে যেন নজর না পড়ে, যদি নজর পড়ে সাথে সাথে অন্ধ হয়ে যাবা। কঠিন মাসালা, পয়গম্বররা ব্যাপার, তাদের সতরের মধ্যে নজর, এই জন্য অত্যন্ত সাবধানতার সাথে গোসল দেওয়াইছেন। তো আল্লাহর হাবিব তিনি ইন্তেকাল করছেন, কি বলেন ঠিক না? কোরআন বলছে ইন্তেকালের পরে যে কথাগুলি হাদিসে আসছেন, এগুলি সহিহ হাদিসে অনেক আছেন, এগুলি বুখারী করে কিতাবুল জিহাদের শেষে 13 পারার প্রথম দিকে আমরা হাদিসগুলি এগুলি ছাত্রদেরকে পড়াই। আল্লাহর শুকর, আমরা এগুলি দেখি, নিজে দেখে দেখে বলতেছি। পড়াইতে গেলে অনেকগুলি জিনিস দেমাগে আসে, মাঝে মধ্যে দেখলে অনেকগুলি মনে আসে না, ছাত্রদেরকে পড়াইতে গেলে গবেষণা করে দেখতে হয়। সেইখানের মধ্যে আসছেন যে আল্লাহর রসুল সমস্ত আল আম্বিয়া কুল্লুহুম ফিল কুবুর হাইয়ুন, সমস্ত নবীগণ তারা কবরে জিন্দা, ওহুম ইউসাল্লুন ওহুম ইউরজাকুন, তারা কবরের নামাজ পড়ে তাদেরকে রিজিক দেওয়া হয়। তাহলে সমস্ত নবীদের যদি অবস্থা হয়, ইমামুল আম্বিয়া ওনার অবস্থাটা, এই জন্য রসুল কবরে জিন্দা। এবং বিভিন্ন হাদিসের মধ্যে আসছেন এই যে রসুলের কাছে আমরা দুরুদ ও সালাম পাঠাই, রসুল কবরে কিভাবে জিন্দা এটার সম্পর্কে হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি লম্বা কিতাব লিখেছেন। এগুলি দেখলে আকল হয়রান হয়ে যায়, বুঝতেও পালপিটেশন লাগে, হয়ে যায় অনেক কঠিন। আল্লাহ রসুল বলতেছেন, ওগো আল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, আমার উম্মতের খবর আমি কি করে রাখবো? দেখছেন আল্লাহ পাক বলছেন প্রত্যেক সপ্তাহে সোমবার শুক্রবার উম্মতের সমস্ত আমলের লিস্টিটা ফেরেশতাদের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। 2 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ আমার উম্মতেরা আমার উপরে দুরূদ ও সালাম পাঠাবে, আমি কেমন করে তাদের দুরূদ ও সালামগুলি জবাব নিব? বলে সাইয়াহিন নামক ফেরেশতা সারা পৃথিবী বিচরণ করবে, যেখানে রসুলের উম্মতেরা
দুরূদ ও সালাম পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদের মাধ্যমে প্রতি সেকেন্ডের ভিতরে রওজায়ে আতহারে পৌঁছায়া দেয়। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে পৌঁছে যায়। তখন তানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে রসুল সালাম, আপনার সালাম, আমরা এখান থেকে যখন সালাম পাঠাবো এই সালামগুলি রওজা পাকে পৌঁছতেছে। এখন পৌঁছার সাথে সাথে যখন সালামের জবাব দেয় আল্লাহ পাক বলেন আমি ওই সময় আপনার রুহটা দিয়ে দেই যেন আপনি আপনার উম্মতের সালাম নিতে পারেন। সালাম নেবার জন্য রসুলকে আল্লাহ পাক রুহ দিয়ে দেন। হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন এইরকম সারা পৃথিবীতে আনে ওয়াহিদের ভিতরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ সালাম আসতেছে। রুহ যখন একবার দেওয়া হয়েছে নেবার মতো আর সুযোগ নেই, কাল সালাম আসতেই আছে আসতে আছে। লিহাজা রসুল কবরে জিন্দা। বুঝছেন কথাটা? আর এরা বলতেছে রসুল কবরে মুর্দা। এরা আবার এই উম্মতের উম্মত দাবি করে, রসুলের উম্মত দাবি করো, রসুলের শানে এত বড় বেয়াদবি শব্দ বলতেছো, আবার উম্মত দাবি করো। আফসোস লাগে তোমাদের জন্য, করতে থাকো। মুষ্টিময় কয়েকটা জিনিস মাযহাব মানে না, অথচ আব্দুর রাজ্জাকের কথা মানে, তারপরে আরো কয়েকটা কি জানি নাম আছে, আমি ভুলে গেছি নামগুলি এখন। এদের কথা শুনে তো এদের কথা শুনতেছো, এরা কি সাহাবাদের থেকে বড় হয়ে গেছে? এগুলি কথাটা ভালো লাগে, আর বড় বড় আলেমদের কথা ভালো লাগে না, নবীজির কথা ভালো লাগে না, সাহাবীদের কথা ভালো লাগে না, এগুলো মানো। তো তোমরা মাযহাব মাইনা আবার বলে আমরা মাযহাব মানি না। তকলিদে শক্তি ওই ব্যাটার কথা তো মানলা, তুমি যেহেতু কোরআন হাদিস বুঝো না কিছু, তুমি তার ব্যাটারটা শুনে শুনে মুসলমান। তা আমরাও বলতেছি এই হামাসুমাকে মানার দরকার নাই, ইমামে আজম আবু হানিফাকে মানো। তুমি মানতেছো ওই আব্দুর রাজ্জাককে, তারা মানে না মাযহাব, সবাই মানতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আল্লাহ রসুল কবরে জিন্দা। রসুলের আদর্শগুলি, রসুলের সুন্নতগুলি, যা আখলাকগুলি জীবনে যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটাই হলো পয়গম্বরের সুন্নতের মধ্যে আমি ডুব দিলাম। ঠিক এরকম আল্লাহ পাকের ইশক, মহব্বত, ভালোবাসা, এটার জায়গা হলো কলব। কোথায়? इश्क़े आशुलस्ते कुचू बरफरोख हर चीज़ माशूक बाकी जुमला सोख मंदी इल्लल्लाह बाकी जुमला राफ मरहबा आए इश्क़ शिरकत सूज़े राफ तेगला दर कत्ल गैरे हक बुरान वरने कर आखिर बाकी लाचे मन। হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ বলে এই দুনিয়ার আমার মুসলমান আশিক ভাইরা শুনো, ওনার নাম শুনছেন তো? তানবী রহমতুল্লাহ নাম শুনছেন? তিনি বলতেছে এশকটা কি জানেন? এশকটা ওরকম একটা আগুনের মতো যেটা কলবের মধ্যে উৎপাদন হয়। দুনিয়ার জীবনে দেখেন সুরতটা কি, গ্রামগঞ্জে এখন তো টিনের ঘর, আগে তো টিনের ঘরও আসিল না। এর বাবা টিনের ঘর আসিল কি এর এই বনসন দিয়া নাড়ানুরা দিয়া কোনো রকম করে, টিনের ঘরে তো ছিল না। ওই যে কালকে কোথা দিন মাহফিল করতে গেছে ওই নোয়াখালী দিয়ে খ্যারের মধ্যে বইছে সবাই, ওই দেশে গেলে কিন্তু খ্যার কুটা বিছিয়ে দেয়, উজানি গেলে খ্যার বিছিয়ে দেয়। এত চট এত বিছনা হোগলা পাইব কই? তো ওই জমানায় তো এই একটা চাটাই না, এক এক দেশে চাটাই হোগলা নিচে দিয়া কতগুলি খ্যার বিছাই দিয়া খ্যারের উপরে হোগলা দিয়া দিয়া শুইছি আমরা। সেই মুরব্বীরা খ্যারের একটা গরম আছে, লাগে খুব আরাম, ঠিক না? এরকম আগের দিনে এরকম ঘরও এত ঢাটফাট ছিল না, কারেন্ট ছিল না, মেজ বাতিও অনেকের ছিল না, ওই গন্ধরব দিয়া কি, ঠিক না? একজনে ঘরের মধ্যে ওই ঘরে জ্বালাইলে বাকি ওনারা জ্বালাই নাই, কয়ে আমি নষ্ট করবো কি লেগা, ওটা থেকে লইয়া আলো এক চেরাক থেকে আরেক চেরাক, সারা ঘর বাড়ির চেরাক কিন্তু জ্বলে গেছে। কটার থেকে? তিনি তখন বলতেছে দেখো এই ইমানদার ঘরের মধ্যে শুইছ, রাত্রিবেলা সব সামানা বন্ধ করে, বাতিটা তো একটা আছেই, বিড়ালটা ঢুকছে, চিকাটা ঢুকছে, ইঁদুর ঢুকছে, টিকটিকি ঢুকছে, ঢুকিয়া ওগুলি ওই যে যা যা খাইছে এগুলো কটকট কটকট করে সব তালাশ করে, পাতিলাটা ফালাইয়া দেয়, হান্ডিটার মুটকাটা ফালাইয়া দেয়, কি দেয় কি দেয় না? এখন না সব ফিটফাট, সব আগে তো ফিটফাট ছিল না। আমি মেসালও তো আগের মেসাল দিতেছি। তো
আপনি দেখতেছেন আপনার বিবি সাহেব আপনি 3-4টা থাপ্পড় দিলে এইটা, আরে গৃহস্থ সজাগ হয়ে গেছে, গৃহস্থ সজাগ হয়ে গেছে। আবার কতক্ষণ চুপ থাকার পরে আবার লাল দেয়। এর তো এর ফিকিরে আছে, কোথায় সুটকিটা আছে, মাথার টুকরাটা আছে, এখন সব লকআপের মধ্যে ঢুকাই রাখে। ওই সময় তো লকআপ টকআপ ছিল না, শিক্ষার মধ্যে রাখছে, কিছুর মধ্যে রাখছে, ফালাই দিছে। হ্যাঁ, তো বিরক্ত হইয়া মেজবাতিটা দিয়া জ্বালাইছে। এই ঘরটা কি হয়ে গেছে, আলো। যখন ঘরটা আলো হয়ে গেছে এখন সব দৌড়াইছে। আরে মালিক তো এবার পুরা সজাগ, দিছে দৌড়, ইঁদুরে ঢুকে গেছে, বিড়াল দৌড়ে গেছে, টিকটিকি দৌড়ে গেছে, সবকিছু গেছে না গেছে। এই হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ বলে, ইশক আশউল আস্তে কুচু বরফরফ হর চিজ মাশুকে বাকি জুমলা সফ। এই বান্দা, এটা একটা কলব, এটাকে আক্রান্ত করার জন্য শয়তান চতুর্পাশে অ্যাটাক করার জন্য বসে আছে। হাদিসে আছে স্পষ্ট, আশ-শাইতানু জাসিমুন আলা কুল্লি বনি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। শয়তান আমাদের কলবটাকে নিয়ে খুব থাকে। যখন আমরা জিকির আজকার করি তখন দূরে সরে যায়, যখন জিকির বন্ধ আবার গপ করে এসে ধরে। এই জন্য বাতিটা যখন জ্বালাই দিয়েছেন শব্দের দূর হয়ে যায়। বলে তুমি তোমার কলবের মধ্যে লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ইশকর মহব্বতের আগুনটা কলবে জ্বালা। এটা একটা মহব্বতের কলেমা। মহব্বত না লাগলে আর কলমা পড়ে নাই। কাফির মুশরিকের কাছে এই মহব্বত নাই, এরা পড়েন। এই কলবটার মধ্যে যখন আগুনটা জ্বালাবো, এই আগুন জ্বেলে উঠলে শয়তান দৌড়াবে, হিংসা দৌড়াবে, অহংকার দৌড়াবে, কিবির দৌড়াইব, মিথ্যা কথা, কিজব, ওজব, এগুলি সব টিকটিকি বিড়ালের মতো সব এরকম কলবের পিছনে আছে। আছে না নাই? প্রত্যেকের কলবে আছে। রিয়া আছে, হাসাদ আছে, বগজা আছে, কিনা আছে, আদাওয়াত আছে, ওগজ আছে, এগুলি সব কিছু আছে, আমাকে নষ্ট করার জন্য বসে আছে। যখন আমি এশকের আগুন যখন জ্বালাই দিব, এটা দিব দৌড়। দৌড় দিলে তে গেলা দার কাতলে গায়ে রে হক বুরান ওয়ারনগর আখের বাকি লাচেবান। তুমি লার তরবারিটা মারো। লাম আলিফ লিখতে দেখছেন না? এটাকে তরবারির মতো দেখা যায় না? ওই যে মসজিদের মধ্যে লেখা রাখে টান দিয়ে একটা তলোয়ার, বিশাল তলোয়ার, এটা লাগাও, এটা মারো কলবের ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঠিক ইল্লাল্লাহ যখন জরব কলবের মধ্যে পড়তে থাকবে, যখন এটা কাটতে থাকবে, সব কাটবে। মন্দে ইল্লাল্লাহ বাকি জুমলা রাফ, মন্দে ইল্লাল্লাহ বাকি জুমলা রাফ মারহাবা আয়ে ইশকে শিরকত সুজে রাফ। যখন এইভাবে তরবারি মারবো, আমার কলবের মধ্যে যে গায়রুল্লাহ আছে এগুলার সব জ্বালাইয়া শেষ করে ভস্ম করে দিবে, তখন শুধু ইল্লাল্লাহ বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে না। এই জন্য ইশকের দরিয়া ডুব দিতে হবে। আরে বাবা, চুসের সঞ্জিদি রুখে বখতম সিয়াবাদ চুদর দিলম রওয়াদ হাওয়াস মুলকে সঞ্জরি আগা কে याफ्तम अज खबरे नीमे शाब नीमे रोज रा बैक जाऊं नमी खुरा। হযরতে শেষ কথাটা এটা বলেই শেষ করে দিচ্ছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা, ওনার 2টা ছন্দ পড়ছি আমি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার 2টা ছন্দ পড়ছি। এই ছন্দটা পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। তিনি সেই বাগদাদের আল্লাহ পাক ওনাকে বড় ওলিয়া বানাইছেন, বড় আলেম বানাইছেন। ওনার লিখিত অনেক কিতাব আছে না? তো সেই বাগদাদ নগরীর মধ্যে ওইখানে এখনো আছে, আফগানিস্তানও আছে। আফগানিস্তানের পাশাপাশি নিমেরুজ একটা প্রদেশ। ওনাগো আমি অনেকদিন আগে যখন আফগানিস্তান যুদ্ধ হচ্ছিল তখন ওই ওনাদের এটা দেখলাম, নিমেরুজ, ফার্সি ভাষা। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন, মানে অর্থের সাথে মিলুক আর না মিলুক, কিন্তু ওই মহকুমা এবং ওই
প্রদেশটার নাম নিমে রোজ। বুঝছেন না? নিম অর্থ অর্ধেক, রোজ মানে তাহলে অর্ধদিন। আরেকটা শব্দ হইল নিমে সব। নিম অর্ধেক, সব অর্থ রাত। সব অর্থ কি? এই যে সবে বরাত, সবে বরাত, সবে কদর বলে না, সব অর্থ কি? আর সবে সবে কদরাত আগার কদর বেদানি, কথা বাজা যায় অনেক। বলতেছিলাম তো নিমে সব একটা, নিমে রোজ, রোজ মানে দিন, আর সব অর্থ। যেহেতু বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামে মাদ্রাসা লাগছেন, তো এই কথাটা মনে পড়ছে, এই জন্য বলি। তো তিনি তাদের ওই এলাকায়, মহকুমায় সুবাদ যেটাকে বলা হয়, সেই জায়গার মধ্যে একটা এলাকার নাম নিমে রোজ। এলাকাটার নাম কি? কথাটা না বুঝলে কিন্তু আমার সময়টা নষ্ট, আপনাদের সময়। ওই এলাকার নাম হলো নিমে রোজ। তো আমরা পাশে আরেকটা মিলাইলাম এটার সাথে, বনাম নিমে সব। ওইটা হলো নিমে রোজ, এটা হলো নিমে সব। সব মানে রাত্র। তো অর্ধেক দিন যদি হয় তাহলে অর্ধেক রাতও আছে, আছে না? তো ওনাকে ওই দেশের গভর্নর, বাদশাহ, হজরতের দরবারে এত মানুষ আসা যাওয়া, খাওয়া দাওয়া হয়, অনেক কিছু হয়। বলতেছে, হজরত একটা চিঠি লিখছি, আমার এই প্রদেশটার আয় ইনকাম আমি সব আপনাকে দিয়ে দিই, আপনি দিনের কাজে ব্যবহার করবেন, মেহমানদেরকে ব্যবহার করবেন, মুসাফির খানা ব্যবহার করবেন, যেখানে যা যা দরকার লাগে আপনাকে আমি দিয়ে দেব। চিঠিটা লিখছে। ব্যাপার বিশাল, বিশাল বড় ব্যাপার। এমন একটা পাইলে আমরা তো খুশি, বাঘ কি বলে, হ্যাঁ? চাঁদপুরের এমপি সাহেব যদি খবর দিয়া বলে আপনি এখানে যা লাগে আমি সব করে দিব, কি রে বাবা, খুশি হবেন না? খুশি। এটা বুঝার পরে আমি ফিনিশিংটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে তো এটা তো সামান্য কিছু, আর ওনার কাছে যে অফারটা আসছে, একটা প্রদেশ বিশাল বড়, এই প্রদেশের আয় ইনকাম উনি বলছে এটা হযরত আপনাকে দিয়ে দিব, আপনি যেখানে মনে হচ্ছে এখানে ব্যবহার করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা তো জটিল, আমাকে এত বড় অফার কেন দিল? তাহলে আমার জীবনের এই যে মেহনত, ইবাদত, মুজাহাদা, হ্যাঁ, মোরাকাবা, যা কিছু জীবনে আল্লাহকে রাজির জন্য যা করলাম, আমার এটার প্রতি নজর পড়ে গেছে। এটার প্রতি এটা নজর পড়ছে। নজর পড়ে আমি মনে করছি ওনাকে এগুলো দিলে আমরা আমাকে বেড়া পার। অনেকে তো এরকমই করে, বাবারে খুশি করে। আরে বাবা, বাবা তো হাবা, এরা কি খুশি করস? অনেক সময় মাঝে মধ্যে পীরের পায়ে যে সেজদা করে, সাথে সাথে শিরিক, ইমান শেষ, ইমান বরবাদ। ওই অমুক মাজারে কিশোরগঞ্জ থেকে ছিলাম ওই দিন, বললাম যে ওরা অনেকে বলে হুজুর ওই যে পাগলা মসজিদের মধ্যে গেল কোটি কোটি টাকা পড়ে, পান্না পেপারে, পাবনা না, এটা এটা হলো কিশোরগঞ্জ। হ্যাঁ, এটা মসজিদটা হলো কিশোরগঞ্জ, আমাকে দেখাইছে ওরা, এই যে মসজিদটা। তা আমি বললাম যে আসতে যে পেপার খুললে হয়রান হয়ে যায়। আমার মনে হয় 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে খোলে 5 কোটি, 7 কোটি, 8 কোটি টাকা স্বর্ণ, অনেক দামি দামি রিয়াল, ডলার, সব কিছু। এখন এটা সরকারিকরণ করে ফেলছে, সরকার নিয়ে যায় টাকাগুলি সব। এখন ওই মসজিদের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মান্যত করে, এই সফর করে যায়, সেখানে দেয়া লাখ লাখ টাকা দিয়ে আসে। অথচ দেশের মাদ্রাসা উঠাইতে পারে না, গরিব মাইয়া বিয়া দিতে পারে না, এটা এতিম না খাইয়া মরে, ওরে দিব না, ওই ওই দিব সব ওই পাগলা মসজিদে। এরকম কিছু কিছু পাগল আমাদের দেশে আছে, আছে না? এই সব পাগলের গোষ্ঠীরা, এরা ওই বাবার পায়ে সেজদা করবো, এই করবো, সেই করবো, মান্যত করবো, শিরিক করবো। আল্লাহ পাক বলতেছেন যদি শিরিক করো তোমার রাস্তা শেষ। অমাইয়ু শিরিক বিল্লাহ, মনে রাখবো। সেই জন্য আসমান থেকে কিভাবে পড়ে গেল। তো কথা সেটাই। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার এই ইবাদত বন্দিগির উপরে মনে হয় বাদশার নজর পড়ছে, বাদশাহ নজর পড়ে আসে, আমার এত বড় অফার দিতেছে, আর এই অফারের দিকে যদি আমি একটু চোখ উঠাই আমি তো শেষ হয়ে যাব। বাদশাহ এরকম সারা বিশ্বের বাদশারা যদি আমার উপরে খুশি থাকে আমার কি লাভ? যদি আমার আল্লাহ খুশি থাকে তাইলে না লাভ। যে বাদশার বাদশাহ যিনি, তিনি খুশি থাকলে আমার লাভ। এখন তারা অপার করার কারণে যদি ওই বাদশার বাদশাহ যিনি, তিনি যদি নারাজ হয়ে যায়, এই আব্দুল কাদের তোরে ইবাদত বন্দি করার তৌফিক তো আমি দিছি,
নামাজ পড়ার তৌফিক আমি দিছি, জিকির করার তৌফিক আমি দিছি, মোরাকাবা করার তৌফিক আমি দিছি, বাদশাহ কি দিছে? তো ওই বেটার অফারের দিকে তুমি এত খুশি হয়ে গেলা? যদি এরকম প্রশ্নটা আমাকে কইরা বসে, বরবাদ সব। এই তখন তিনি চিঠিটার উল্টা পৃষ্ঠে লিখতেছে ফার্সি ভাষায়, চুসিরে সঞ্জরি রুখে বখতম সিয়াবাত, চুদার দিলম রওয়াদ হাওয়া সে মুলকে সঞ্জরি, আগা কে ইয়াফতম আজ খবরে নীমে শাব, মান নীমে রোজে রা বায়ক যাও নমি খুরাম। বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিঠির উল্টা পিলে ছন্দগুলি শেরগুলি লিখে পাঠাইলেন, ও বাদশাহ নামজাদ, এই সঞ্জরি, এই মহকুমা, এই দেশের প্রদেশের নিমে রোজটা আমাকে দেওয়ার জন্য আপনি বলছেন। আমি আব্দুল কাদের যদি ওই দিকে একটু মাইল হইয়া যাই, ওই দিকে যদি একটু ধাবিত হই, নেওয়ার জন্য যদি আমি প্রস্তাবনাটা গ্রহণ করি, তাহলে আমি আব্দুল কাদের জিন্দিগিটা যেন বরবাদি করে দিলাম। আমার জীবনটা কোনো দামই নেই, আমি আমার আব্দুল কাদের জীবনের সব শেষ করে দিলাম। আমি কেন তোমার এটার দিকে আমি লালায়িত হইলাম, ওই দিকে কেন আমি নজর দিলাম? এই জন্য আমাকে আমি ধিক্কার দিতেছি, তুই যদি ওই দিকে ধাবিত হইয়া যাস শেষ। তো মনে রাখো বাদশা, জাগা কে আফতম আজ খবরে নীমে শাব, মান নীমে রোজে রা বায়ক যাও নমি খোরা। খবর মনে রাখো বাদশা, তুমি অফার দিছিলা নিমে রোজ, আর আমার কাছে আরেকটা মুলকিয়তের আরেকটা রাজত্বের খবর আছে, ওইটার নাম হলো নিমের সব অর্ধরাত্রি। তোমারটা হলো অর্ধ দিন, আর আমারটা কি অর্ধ, বুঝছেন? অর্ধরাত্রিরা কি? ওই শেষ রাত্রি উঠে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুকা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সেই অর্ধরাতের খবর আল্লাহ যাকে তৌফিক দিয়েছে, যেই গোলাম রাত্রের শেষ ভাগে উঠার মতো তৌফিক পেয়ে যায়, আল্লাহ যেন সারা দুনিয়ার সব নেয়ামত আল্লাহ তাকে দান করলো। শেষ রাত্রের গবেষণা, উঠা, জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, মুনাজাত আমার আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়। কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দা আহা, তুমি রাত্রের শেষ ভাগে উঠে আমার কাছে চাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে।